অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন সম্পূর্ণ ভুয়ো, চালু হয়নি কোনো অফিসিয়াল সাইট। কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বিস্তারিত দেখুন। লক্ষ্মী ভান্ডারের বদলে রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। মাসিক ৩,০০০ টাকা পাবেন ২১ থেকে ৬০ বছর পর্যন্ত মহিলারা। অজানা তথ্যের উপর ভিত্তি করে চলছে বিভিন্ন জায়গায় ভেরিফিকেশনের কাজ। ৫০ থেকে ১৫০ টাকার বিনিময়ে গরিব মানুষের টাকা নিয়ে এই বেনিয়মে কাজ করছে কিছু অসাধু মানুষ। কিন্তু আপনি জানেন কি, এই ভেরিফিকেশনের কোনো সারবত্তা নেই। এই নিয়েই স্পষ্ট করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি জানিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নতুন করে আবেদনের জন্য কোনো পোর্টাল চালু হয়নি। পোর্টালের কাজ চলছে, পোর্টাল খোলা হলে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেবে সরকার। তিনি এও জানান, যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন তারা সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু মৃত, স্থানান্তরিত এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন তাও স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানান, নতুন আবেদনকারীদের জন্য নয়া পোর্টাল খোলা হচ্ছে। এখনো সেই পোর্টাল তৈরি হয়নি। অনেক জায়গায় বলা হচ্ছে পোর্টাল খুলে গিয়েছে। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। পোর্টাল খোলা হলে আনুষ্ঠানিকভাবে সরকারের তরফে জানানো হবে। নতুন আবেদনকারীরা সেই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করবে। ২-৩ মাসের মধ্যে বাজেট হওয়ার পরে নতুন আবেদনকারীরা এই প্রকল্পের টাকা পাবেন। এছাড়াও ভেরিফিকেশন নিয়ে জল্পনা দূর করেছেন মন্ত্রী। তিনি জানতে পেরেছেন, লক্ষ্মীর ভান্ডারের একাধিক উপভোক্তা ভেরিফিকেশনের জন্য আইসিডিএস সেন্টার, ডিএম অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করছেন। এরকম ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি। অগ্নিমিত্রার কথায় ভেরিফিকেশনের বিষয় নেই। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়। যারা বিগত সরকারের আমলে ১৫০০ থেকে ১৭০০ টাকা পেতেন তারাই এবার ৩,০০০ টাকা করে পাবেন। যারা সিএ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। মন্ত্রী আরও জানান, ১ জুন থেকে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে ঢুকবে। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই প্রকল্পের টাকা। ভেরিফিকেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা ১,০০০ টাকা বা ১,২০০ টাকা পাচ্ছিলেন বা ১৫০০ টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা ৩,০০০ টাকা পাবেন। যারা যারা সিএ জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন। কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন ১৫ বছরে পাননি, আচ্ছা বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি ১৫ বছর ধরে, এবং তাদেরটা আমরা ২-৩ মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো।